হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনামনি প্রিয়াস ব্লগ। ছানা সন্দেশ সবাই পছন্দ করে আর মিষ্টি তো সবারই পছন্দের। তো তার মধ্যে রয়েছে ছানা, আর ছানা দিয়ে অনেক কিছু করা যায়। তার মধ্যে হচ্ছে এটা ছানা সন্দেশ। অনেকে আছে ছানা সন্দেশ পারফেক্টলি করতে পারে না, অনেকটা শক্ত করে ফেলে। বাট আজকে আমি পারফেক্ট নরম, মুখে দিলে মিলে যাবে এরকম একটা ছানা সন্দেশ রেসিপি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে আমি দুধের ছানা নিয়েছি, ছানা করে নিয়েছি। সবাই আশা করি দুধের ছানা করতে পারেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, চাইলে দেখতে পারেন। তো ছানা আমি পারফেক্ট ছানা নিয়েছি, এখানে 2 লিটার দুধের ছানা নিয়েছি। আমার এতটুকু ছানা হয়েছে। তো ভালো মতো করে এরকম ছানাগুলোকে আগে পানি ঝরিয়ে তারপর ভালো মতো করে মথে নিতে হবে। যতটা ভালো করে হাত দিয়ে ভালো মতো মথে নিতে হবে, আমি ভালো মতো হাত দিয়ে মথে নিচ্ছি। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। তারপর এরকম করে ট্যাপ করে নিয়ে আমি এখানে 2টা ভাগে ভাগ করব। একটা অর্ধেকের বেশি রাখবো আর একটা অর্ধেকেরই কম রাখবো। তো প্রথম হচ্ছে একটা কড়াই বসিয়ে চুলোর মধ্যে আমি অর্ধেকের বেশি যে ছানাটা আছে এই ছানাটা আমি হচ্ছে দিয়ে দিব। কোনো প্রকার এখানে তেল ইউজ করবো না বা ঘি ইউজ করবো না। তো হচ্ছে যে এটাকে ভালো মতো করে আমি এখানে আমার চামচ ছিল, চামচ দিয়ে আমি ভালো মতো করে ভেঙে দিচ্ছি। তোমাদের যদি ফ্রাই প্যানে করো তাহলে সবচেয়ে বেস্ট হয়। তারপরে এখানে কনডেন্স মিল্ক দিতে হবে একদমই। এখানে আমি কোনো রকমের চিনি দিই নাই, কারণ কনডেন্স মিল্ক দিচ্ছি, এটা অনেক চিনি। তো এখানে প্রায় আমি বেশি দিয়েছি, ছানা যতটুকু ছিল তার থেকেও বেশি আমি কনডেন্স মিল্ক দিয়েছি। তোমরা চাইলে কম দিতে পারো বা বেশি দিতে পারো, অথবা যাদের বাসায় কনডেন্স মিল্ক থাকবে না তারা গুঁড়ো দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে কনডেন্স মিল্ক বানিয়ে নিবা। এটা তো অনেকেই পারো মালাই বানাইতে। তারপরে ভালো মতো এটাতে কোনো লাম্পস যেন না থাকে, ভালো মতো করে মেশাতে হবে কনডেন্স মিল্ক আর হচ্ছে ছানার সাথে। আর এখানে আগুন একদম লো আঁচে থাকতে হবে, হিট একদম বেশি দেওয়া যাবে না, না হলে পুড়ে যাবে। তো ভালো মতো করে এটাকে এরকম করে ভালো মতো করে এরকম ম্যাশ করতে হবে। যখন এটা অনেকটা ঘন হয়ে আসবে, দেখতে হবে যে ঠিক আমার মতো করে এরকম ঘন হয়ে আসতেছে এটার মিশ্রণটা, তখন ওই যে বাকিটুকু যে ছানা ছিল ওগুলো একদম ভেঙে ভেঙে এটার মধ্যে ঝুড়ে ঝুড়ে করে দিয়ে দিতে হবে। তারপর চামচ দিয়ে ভালো মতো করে আবার নাড়া দিতে হবে। এটা তো অনেকটাই ঘন হয়ে আসে, দেখতেই পারছো। তারপর হচ্ছে এটা হয়ে গেলে তখন তুলে নিতে হবে, বেশিক্ষণ না, আমার প্রায় 5 মিনিট মতো লেগেছে এটা নাড়তে। তারপর আমি হচ্ছে একটা মৌলের মধ্যে, আপনারা চাইলে এরকম আমার মতো প্লাস্টিকের মোল ব্যবহার করতে পারেন, একটু তেল রাব করে নিয়েছি। তেল রাব করে এখন এটার মধ্যে হচ্ছে আমি এই যে পুরা একদম ঘন মিশ্রণটা এটার মধ্যে আমি এখন আগে ঢেলে দিব। ভালো মতো করে একদম সবগুলো নিয়ে নিচ্ছি। তারপর এটার উপর চেপে চেপে একদম সমানভাবে সুন্দর করে একদম একটা ইয়ে করে দিব। ঠিক এরকমভাবে সমানভাবে চেপে চেপে আমি হচ্ছে যে কেকের মতো শেপ দিয়েছি। তারপর এখানে ফ্রিজে রেখে দিয়েছি আমি প্রথমে 2 ঘন্টা। তো 2 ঘন্টা পর দেখতেছি অনেকটাই হয়েছে। তো যেহেতু ফার্স্ট টাইম তৈরি করতেছি, আমার নিজেরও অনেকটা ভুল হয়েছে। কি আমি আপনাদেরকে বলি, আমি 2 ঘন্টা না, আমি সারা রাতের জন্য ফ্রিজে রাখা উচিত ছিল, তাহলে আরেকটু শক্ত হইতো। তারপরেও এটা মুখে দিলে একদম মিলে যায় এরকম একটা পজিশন। এটা হচ্ছে রাতে 2 ঘন্টা পরের পজিশন, একটু নরম নরম ছিল, বাট এত টেস্ট আমি জাস্ট কি বলবো, মুখে দিলেই একদম হচ্ছে মিলে যায়। তো অনেকটু মিষ্টি দেওয়ার কারণে বেশি খাওয়া যায় না। তো এইটা হচ্ছে সকালবেলা, আমি বাকি যে পিসগুলো ছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা তো জাস্ট অসাধারণ, অসাধারণ বললে একদমই হার মানাবে, এত টেস্ট হয়েছে বলার মতো না। তো তোমরা অবশ্যই এটা বাসায় তৈরি করতে পারবে। এখানে মাত্র 2টা উপকরণ লেগেছে, একটা হচ্ছে ছানা আর একটা হচ্ছে কনডেন্স মিল্ক, চিনিও লাগে নাই। তো তোমরা চাইলে অবশ্যই বাসায় তৈরি করতে পারো। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।